চাঁদ কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। তোমরা এটা দেখে হয়তো কেউই বুঝতে পারছো না এটা কিসের রেসিপি। তাহলে বেশি দেরি না করে তোমাদের বলেই দেই, আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব লইটা মাছের পকোড়া রেসিপি। বন্ধুরা, এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার। তোমরা যদি কক্সবাজার যেয়ে থাকো তাহলে অলমোস্ট সবাই কিন্তু এই খাবারটা একবার হলেও অবশ্যই ট্রাই করেছো। কক্সবাজারের অলমোস্ট সব রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা খুবই পাওয়া যায়। এটা খেতে এতটাই মজাদার হয় যে এটা তখন তারা এক প্লেটেরও বেশি অর্ডার করে থাকে। তো বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে যে আজ আমি তোমাদের মাঝে যেভাবে এই রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা ফলো করে কিন্তু তুমি খুব সহজেই এই খাবারটা বাসায় তৈরি করে খেতে পারবে। বন্ধুরা, তোমরাও যদি ঘরে বসে কক্সবাজার রেস্টুরেন্টগুলোর মতো লইটা মাছের পকোড়া রেসিপির স্বাদ পেতে চাও, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর আমার যে সকল বন্ধুরা কখনো এটা ট্রাই করনি, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখার পর অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা তোমাদের খুবই দারুণ লাগবে। হলে চলো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই একটা বাটিতে এখানে ঠিক 4 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি আজ 8টা মাছের পকোড়া করব, তাই আমি এখানে 4 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো বেসনটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আমি এখানে খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। পকোড়া তৈরি করার সময় তুমি যদি বেসনে হালকা একটু জিরে গুঁড়ো দাও, তাহলে সেই পকোড়াটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শুকনো উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই বেসনে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি কতটুকু জল দিয়ে খুবই ধীরে ধীরে বেসনটা মেখে নিচ্ছি। আমার মতো তোমরাও এরকম অল্প অল্প জল দিয়ে বেসনটা তৈরি করে দেখবে বন্ধুরা, তাহলে তোমাদের বেসনটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। বন্ধুরা, আমি এখন আরও একটু সামান্য জল দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেসনে কোনো দানা না থাকে, কারণ পকোড়ার বেসনে যদি বেসনটা দানাদার থাকে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লাগে না খেতে। আজ আমি তোমাদের যেভাবে এই বেসনটা তৈরি করা দেখাচ্ছি বন্ধুরা, তোমরা এভাবে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবে। তাহলে তোমাদের বাসায় তৈরি করা পকোড়াগুলোও কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে। এই দেখো বন্ধুরা, আমি বেসনটা এমনভাবে তৈরি করে নিচ্ছি, না এটা বেশি ঘন হবে না এটা বেশি পাতলা হবে। পকোড়া তৈরি করার জন্য কিন্তু বেসনটাকে খুব সুন্দর করে মেখে নিতে হয় বন্ধুরা, কারণ পকোড়া তৈরি করার জন্য বেসনটাই যদি ভালোভাবে মাখা না হয় তাহলে সেই পকোড়াগুলো কিন্তু মোটেও ভালো হয় না। বেসনটা তৈরি করার পর বন্ধুরা, তোমরা এটাকে 10 থেকে 20 মিনিটের মতো কিছুক্ষণ রেখে দেবে। তাহলে বেসনের মধ্যে তোমরা যে চালের গুঁড়ো দাও বা কর্নফ্লাওয়ার দাও, এগুলো কিন্তু খুব সুন্দর করে মিশে যায়, ফলে বেসনটাও কিন্তু খুবই সফট হয়। এতে করে তুমি যখনই সেই বেসন দিয়ে কোনো বড়া করো কিংবা পকোড়া করো, তখন দেখবে এগুলো কিন্তু খুবই দারুণভাবে ফুলে উঠবে। এই বড়া আর পকোড়াগুলো কিন্তু বাইরে থেকে খুবই ক্রিস্পি হবে আর ভিতরেও কিন্তু সফট হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে বেসনটা তৈরি করে নিচ্ছি। বেসনটা কিন্তু আমি খুব বেশি ঘন করে তৈরি করছি না, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বেসনটা কিন্তু আমি পাতলার উপরই রাখার চেষ্টা করছি। তোমাদেরও বেসনের টেক্সচারটা যখন ঠিক এরকম চলে আসবে তখনই তোমরা বুঝে যাবে তোমাদের বেসনটা তৈরি করা একদমই হয়ে গিয়েছে। অনেকে নাকি পকোড়া তৈরি করার জন্য বেকিং পাউডার ইউজ করে, এতে নাকি বড়াগুলো খুবই ভালোভাবে ফোলে, কিন্তু এটা একদমই ঠিক নয় বন্ধুরা। পকোড়া তৈরি করার জন্য কিন্তু কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করতে হয় না। পকোড়া তৈরি করার জন্য খুব ভালোভাবে বেসনটা মেখে নিতে হয়। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি তোমাদের সকলকে দেখিয়ে দিলাম বড়া কিংবা পকোড়ার জন্য কিভাবে বেসনটা তৈরি করে নিতে হয়।
বন্ধুরা এখন আমি এটাকে 10 থেকে 20 মিনিটের মতো খুব সুন্দর করে এক সাইডে ঢেকে রাখবো। চলো বন্ধুরা এখন মাছটাকে রেডি করা যাক। দেখো বন্ধুরা আমি এখানে 8 টুকরোর মতো লইটা মাছ নিয়ে নিয়েছি। তোমরা যারা এই মাছটা চিনো না তারা খুব ভালোভাবে দেখে নাও। আর এই মাছটা কিন্তু তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে। এই মাছটা যদি খুবই ভালোভাবে কষিয়ে খুব সুন্দর করে রান্না করা যায় তাহলে এটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে। তোমরা কিন্তু আমার চ্যানেলে এই মাছের রেসিপি খুব সহজেই পেয়ে যাবে। তাই যারা যারা এখনও সেই রেসিপিটা দেখোনি তারা শীঘ্রই সেই রেসিপিটা দেখে আসো। আমি এখানে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি। বন্ধুরা তোমরাও কিন্তু আমার মতো প্রথমে মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর মাছের যে জলটা থাকবে সেটাকে ঝরিয়ে নেবে। এখন আমি কিছু মশলা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ। ওরা লবণের পরিমাণটা কিন্তু তোমরা এখানে খুবই বুঝে শুনে দিবে। বেসনেও কিন্তু তোমরা লবণটা ইউজ করবে। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আধা চামচের মতো আমি এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। বন্ধুরা এই আদা রসুন বাটাটা দেওয়ার ফলে মাছের যে আইসটা একটা গন্ধ আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে বন্ধুরা। আর এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন এই সব মশলা আমি মাছের সাথে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা এভাবে কিন্তু মাছটাকে শুরুতেই খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলে কিন্তু মাছের মধ্যে কোনো রকম আইসটা গন্ধ থাকবে না। তো তুমি যদি ডিরেক্ট মাছটাকে বেসনের সাথে মিশিয়ে ভাজো তখন কিন্তু মাছের একটা আইসটা গন্ধ পাবে। প্রথমেই চেষ্টা করবে এই মশলাগুলো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার। বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে মাছটাকে সব মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু পকোড়া রেসিপির পাশাপাশি আমার চ্যানেলে আরও দুর্দান্ত সকল খাবারের রেসিপি পেয়ে যাবে। এই রেসিপিগুলো ঘরে বসেই তৈরি করা যাবে কিন্তু এর স্বাদ আসবে একদমই রেস্টুরেন্টের মতো। আর বন্ধুরা আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে শুধু রান্নার রেসিপিই শেয়ার করি না, আর পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। আর আমার সেই সকল ট্রিক্স জানতে হলে কিন্তু অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। করে আমি যখনই তোমাদের মাঝে দুর্দান্ত সকল রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই আসবে। তাই আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তোমাদের সাথে সকল দুর্দান্ত খাবারের রেসিপি শেয়ার করে যাব। দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছি। তাই আমি মাছটাকেও ঠিক 15 মিনিটের মতো এরকমই ঢেকে রাখবো। আধা ঘন্টা পর আমি চুলোতে বন্ধুরা একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি তেলটাকেও খুব সুন্দর করে গরম করে নেব। এই দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব সুন্দর করে গরমও হয়ে গিয়েছে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে বন্ধুরা তখন আমি চুলার আঁচটাকে একদমই মাঝারি করে দেব। কারণ চুলার আঁচটা যদি তুমি খুব বেশি রেখে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দাও তখন কিন্তু পকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যদি মাঝারি আছে তেলের মধ্যে পকোড়াগুলো ছাড়ো তখন দেখবে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে উঠবে। দেখো বন্ধুরা আমি মাছটাকে কিন্তু খুবই আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মাত্রই তোমাদের সামনে আমি আর ঢাকনাটা খুললাম। যেহেতু আমি মাছের জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছিলাম, দেখো বন্ধুরা মাছ থেকে কিন্তু কোনো রকম জল বের হয়নি। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন একটা একটা করে মাছ আমি বেসনের মধ্যে নিয়ে আমি প্রথমে বেসনের উপরে মাছগুলোকে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর মাছটাকে নেওয়ার পর মাছের দুই পিঠে বেসনটাকে খুব ভালোভাবে লাগিয়ে একের পর এক তেলের ভিতরে খুব সুন্দর করে ছেড়ে দেব বন্ধুরা। দেখো বন্ধুরা বেসনের ভিতরে আমি মাছগুলোকে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন মাছগুলোর দুই পিঠে আমি বেসনটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি।
দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি বেসনের ভিতরে খুব সুন্দর করে ডুবিয়ে দেওয়ার পর গরম গরম তেলের ভিতরে এটাকে ছেড়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে তেলের উপরে মাছটাকে ছাড়ছি বন্ধুরা, তোমরা ঠিক সেইভাবে মাছটাকে ছাড়ার চেষ্টা করবে। কারণ লইটা মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই যখন তুমি এগুলোকে ভাজবে তখন একটু সাবধানতা অবলম্বন করবে। আমাদের কিন্তু এই পকোড়াগুলো খুবই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি তোমাদের কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম, যখন তোমরা মাছগুলো তেলেতে ছাড়বে তখন চুলার আঁচটাকে কিন্তু তোমরা খুবই মাঝারি রাখবে। কারণ মাছগুলোকে যখন তুমি তেলের ভিতরে দিবে তখন সেগুলো কিন্তু হাতে ছিটে থাকার সম্ভাবনা থাকবে। তা কতটা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জানি না, কিন্তু এই তেলগুলো কিন্তু খুবই ছিটছে। আমি চুলার আঁচটা মাঝারি রেখেছি, তাও কিন্তু এই তেলটা খুবই ছিটছে। তাই তোমরা এই সময় অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু মাঝারির চেয়েও কম রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আমি মাঝারি আঁচের চেয়েও কম আঁচে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে আমি কোনো রকম নাড়া দিব না, কারণ আমি তোমাদের আগেই বলেছি লইটা মাছটা কিন্তু খুবই নরম হয়। তাই এটা পুরোপুরি হওয়ার আগেই তুমি যদি এটাকে নাড়া দাও তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাই আমি এটাকে ঠিক 10 মিনিটের মতো সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। ঠিক 10 মিনিটের পর চলে এসেছে বন্ধুরা। চলো বন্ধুরা, এখন এই মাছগুলোকে উল্টানো যাক। এই মাছগুলো উল্টানোর সময় তোমরা কিন্তু খুবই সাবধানে উল্টাবে, কারণ এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়। মাছগুলো যেন ভেঙে না যায় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি মাছটাকে কিন্তু খুবই সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। তাদেরও যখন মাছের এক সাইড এরকমই লালচে ভাজা হয়ে যাবে তখনই তোমরা এটাকে উল্টাতে যাবে। বন্ধুরা, মাছের এই সাইডটা যেরকম আমি লালচে করে ভেজে নিয়েছি, আমি অন্য সাইডটাও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। এখন আমি আরও 10 মিনিটের মতো সময় নিয়ে মাছের ওই পাশটা হওয়ার জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর দেখো বন্ধুরা, মাছের এই পাশটাও কিন্তু ঠিক একই রকমভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার কাছে কিন্তু লইটা মাছের পকোড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কারা কারা এটা খেয়েছো কিংবা টেস্ট করেছো সেটাও কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, আমি মাছটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। তোমাদেরও যখন এরকম মাছ ভাজার কালার চলে আসবে তখন তোমরা মাছটিকে তুলে ফেলবে। এখন বন্ধুরা, আমি মাছগুলোকে এক এক করে খুব সুন্দর করে তুলে ফেলবো এবং বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বাকি মাছগুলোও কিন্তু আমি বেসনের ভিতরে খুব সুন্দর করে ডুবিয়ে নিচ্ছি। দুটো সাইডেই কিন্তু বেসনটাকে খুব সুন্দর করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক আগের 4টা মাছও ঠিক যেভাবে ভেজে নিয়েছিলাম, বাকি 4টা মাছও আমি ঠিক একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের কাছে আজকে আমার শেয়ার করার রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এদের মধ্যে কারা কারা লইটা মাছ খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তোমরা যদি তোমাদের পছন্দটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে লইটা মাছের আরও দুর্দান্ত সকল রেসিপি তুলে ধরার। দেখো বন্ধুরা, আমি ঠিক একইভাবে কিন্তু এই মাছগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু আমি আগের 4 টুকরো মাছ খুবই হালকাভাবে ভেজে নিয়েছি, তাই আমি ভাবলাম এই 4টা মাছ আমি আর একটু গাঢ় করে ভাজি। তোমাদের মধ্যে যারা যারা পকোড়ার কালারটা একটু হালকা খেতে পছন্দ করো তারা কিন্তু আমি আগের 4 টুকরো মাছ যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেভাবে ভেজে নিবে। যে সকল বন্ধুরা মাছ ভাজাটা একটু কড়া খেতে পছন্দ করো তারা এই মাছের ভাজার কালারটা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও। আমি ঠিক যেই কালারটা রাখছি তোমরাও কিন্তু সেই কালারটা আসলেই নামিয়ে ফেলবে। পকোড়াটা যদি তুমি আরও একটু কড়া ভাজা করো তাহলে দেখবে কিন্তু মাছটা পুড়ে যাবে আর সেটার পকোড়া খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তোমরা খুব ভালোভাবে দেখে নেবে আমি এই মাছ ভাজার কালারগুলো ঠিক কীরকম রাখছি। দেখো বন্ধুরা, ঠিক যখন এরকম কালার চলে আসবে তখনই তোমরা মাছটাকে নামিয়ে ফেলবে। কারণ এর থেকে যদি তোমরা বেশি কড়া ভাজো তখন কিন্তু মাছগুলো একদমই পুড়ে যাবে আর তখন কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না।
এইবারের ভাজা মাছগুলোকে কিন্তু খুবই কড়াভাবে ভেজে নিয়েছি। তাই এখন তেলগুলোকে ছেঁকে আমি মাছগুলোকে খুব সুন্দর করে তুলে ফেলছি বন্ধুরা। মাছগুলোকে তুলে ফেলার পর দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। আমি এখানে দুটো মাছ কড়া ভাজা রেখেছি আর দুটো মাছ হালকা ভাজা রেখেছি। এর মাধ্যমে আমার যে সকল বন্ধুরা কড়া ভাজা খেতে পছন্দ করো তারা এই কালারটা রাখবে, আর যারা হালকা ভাজা খেতে পছন্দ করো তারা এই কালারটা রাখবে। এভাবে তোমরা খুব সহজেই বুঝে যাবে যখন কোন কালারটা আসলে তোমরা মাছটাকে তুলে ফেলবে। বন্ধুরা, আজকের এই শেয়ার করা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। লাইকের পাশাপাশি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলে যাবে না, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসাটুকুই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরার। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি অবশ্যই সারা জীবন পেয়ে যাব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে তোমরা খুব সহজেই কক্সবাজার রেস্টুরেন্টগুলোর মতো লইটা মাছের পকোড়া বাসায় তৈরি করে ফেলতে পারবে। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে খুব সহজেই রেসিপিটা তুলে ধরার জন্য। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম গরম গরম লইটা মাছের পকোড়া সসের সাথে পরিবেশন করে সন্ধ্যাটাকে কিন্তু একদমই জমিয়ে ফেলবে বন্ধুরা। আর এর সদস্যদের জন্য এরকমই গরম গরম পকোড়া সন্ধ্যাবেলা তৈরি করে দেখবে বন্ধুরা, তারা কিন্তু খুবই আনন্দ সহকারে সেটা উপভোগ করবে। আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।